আমার ছেলেদের ঢুকিয়ে দেবো, রেপ করে চলে যাবে। বুধবার তাপস মামলার শুনানিতে এই ভাষাতেই পুলিশকে তিরস্কার করলেন বিচারপতি নিশিতা মাত্রে। শুনানির প্রথমার্ধে এদিন তৃণমূল সাংসদ তাপস পালের অসুস্থতার কারণ দেখিয়ে শুনানি পেছানোর আবেদন জানান তাঁর আইনজীবী, কিন্তু সেই আবেদন সরাসরি খারিজ করে দেন বিচারপতি নিশিতা মাত্রে। তারপরে তিনি প্রশ্ন করেন, রাজ্যের পক্ষ থেকে কেন যোগ্য প্রশাসকের ভূমিকা পালন করা হয়নি। এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বিচারপতি দীপঙ্কর দত্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশে দার্শনিক মনোভাব প্রকাশিত। সরকারি আইনজীবীর এই মন্তব্যের প্রেক্ষিতে বিচারপতি নিশিতা মাত্র বলেন, বিচারপতিকে চারপাশের বিষয়বস্তু নজরে রাখতে হয়, গজতন্ত্র মিনারে বসে থাকলে চলে না। এরপর বিচারপতি নিশিতা মাত্র প্রশ্ন করেন, শাসক দলের সাংসদ বলেই কি এক্ষেত্রে ছাড় দেওয়া হলো? ব্যঙ্গচিত্রকাণ্ডে গ্রেফতার করা হলেও এক্ষেত্রে নয় কেন? অনেক প্রভাবশালী ব্যক্তি প্রভাব খাটিয়ে প্রশাসনকে বাগে আনার চেষ্টা করেন, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টে পদক্ষেপে সমস্যার সমাধান হয়। কিছুক্ষণ পর বিচারপতি ফের সরকারি আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, আপনাদের সাংসদ কি ক্ষমা চেয়েছেন? উত্তরে কল্যাণ বলেন, হ্যাঁ, তিনি ক্ষমা চেয়েছেন। সঙ্গে সঙ্গে বিচারপতি বলেন, তার মানে এটাই দাঁড়ায় যে তাপস পাল জানেন তিনি ভুল মন্তব্য করেছেন। আপনার পুলিশ কি পদক্ষেপ নিয়েছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তর দেন, যে সংবাদ মাধ্যমে ভিডিও ফুটেজ দেখানো হয়েছে সেখান থেকে সিডি চেয়েছি, তবে কোনো উত্তর পাইনি। বিচারপতি তখন জানতে চান, আপনারা শুধু একটি সংবাদ মাধ্যমে ফুটেজ চাইলেন কেন? পুলিশ কি শুধু বন্দুক ধরে বসে থাকবে? কখন সংবাদ মাধ্যম থেকে ফুটেজ আসবে তারপর পদক্ষেপ নেওয়া হবে? পুলিশ কি ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করছে? আপনারা কি অভিযোগকারিনীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন, না। তাপস পালের হুমকির সূত্র ধরে বিচারপতি ফের প্রশ্ন করেন, তাপস পাল বলেছেন তার কাছে মাল আছে। মাল বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সংবাদ মাধ্যম দেখাচ্ছে মাল মানে বন্দুক, তা নয়। বিচারপতি ফের জানতে চান, তাহলে কি? কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। তাপস মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, যে রায়ের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। এবার এই মামলায় তৃতীয় বিচারপতি নিশিতা মাত্রের এজলাসেও ঘুরে ফিরে এলো সেই সিআইডি তদন্তের প্রসঙ্গ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি জানতে চাইলেন, মামলা তদন্তভার সিআইডিকে দিলে সেটা কি অযৌক্তিক হবে? বুধবার এই মামলার শুনানি প্রতিবার্ধে প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে বলতে গিয়ে সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, যে সংবাদ মাধ্যমে তাপস পালের বক্তব্যের ভিডিও ফুটেজ দেখানো হয়েছে সেখান থেকে সিডি চেয়ে পাঠানো হয়েছে। শুনানির দ্বিতীয়ার্ধে সরকারি আইনজীবীর এই মন্তব্যের সূত্র ধরে বিচারপতি নিশিতা মাত্র বলেন, এই ঘটনায় 2রা জুন অভিযোগ দায়ের হয়, 15 জুন হাইকোর্টে মামলা দায়ের হয়, 13 দিন কিছুই করা হয়নি, শুধুমাত্র ভিডিও ফুটেজ চেয়ে সংবাদ মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। এই ঘটনার পর সাধারণ মানুষ কিভাবে বিশ্বাস করবেন যে তাদের অভিযোগ যথাযথ গুরুত্ব দিয়ে দেখা হবে? এরপরে বিচারপতি বলেন, মামলার ভার সিআইডিকে দিলে সেটা কি অযৌক্তিক হবে? শুনানি চলাকালীন সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন, তাপস পালের এই বক্তব্যের পর কেউ আক্রান্ত হননি। বিচারপতি তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন করেন, আপনারা কি কারো আক্রান্ত হওয়ার জন্য অপেক্ষা করছেন? এদিন শুনানির মাঝে সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে একটি চিঠি পেশ করেন। তাপস পালের বিতর্কিত মন্তব্যের পর রাজ্য পুলিশের ডিজিকে চিঠিটি লিখেছিলেন সহসচিব পদমর্যাদার এক অফিসার। তিনি ডিজিপিকে গোটা ঘটনা খতিয়ে দেখে একটু রিপোর্ট দিতে বলেন। চিঠিটি পড়ে বিচারপতি নিশিতা মাত্র ফের প্রশ্ন করেন, এরকম একটি চিঠি পাঠানো হয়ে থাকলে তার প্রেক্ষিতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ডিজিপি বা কি করছেন? এই প্রশ্নের কোনো উত্তর অবশ্য এদিন মেলেনি। বৃহস্পতিবার ফের এই মামলা শুনানি। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।